ফুটওয়্যার এক্সচেঞ্জ আয়োজিত লেদার অ্যান্ড ফুটওয়্যার টকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ট্যানারি ইউনিট। ফিরোজ আলম তালুকদার গত 2 দশকের বেশি ধরে লেদার সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করতেছেন। আপনাকে স্বাগত। ধন্যবাদ মিজান। আমি আসলে আজকের আলোচনাটা শুরু করতে চাই এটা নিয়ে, কারণ আমরা আসলে এলডব্লিউজি অনেক শুনতেছি, বিশেষ করে যখনই আমরা লেদার সেক্টর নিয়ে কথা শুনি বা লেদার সাস্টেনেবিলিটি নিয়ে শুনি, তখনই এই প্রশ্নটা আসে। সো আপনি কি সহজভাবে বলতে পারবেন আসলে এলডব্লিউজি কি আর কেন এলডব্লিউজি প্রয়োজন? থ্যাংক ইউ মিজান। আসলে আমরা সবাই জানি এলডব্লিউজি একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। এইটার হেড অফিস নর্দাম্পটনে অবস্থিত। তো এইটা লেদার সেক্টরের সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করে এবং এখন পর্যন্ত একমাত্র সংগঠন যাদেরকে বিশ্বের সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলো রিকগনাইজ করে, অর্থাৎ তাদের এলডব্লিউজি অডিটকে তারা প্রায়োরিটি দেয় যে যদি কোনো ট্যানারি বা কোনো লেদার ম্যানুফ্যাকচার এলডব্লিউজি সার্টিফাইড হয়, দেন ওইখান থেকে তারা লেদার সোর্সিং করে তাদের আলটিমেট নেক্সট প্রোডাক্টের জন্য। সো এই যে এত প্রয়োজন একটা জিনিস এবং বাংলাদেশ লেদারের জন্য খুব বিখ্যাত, তাহলে কেন আমরা পারতেছি না এলডব্লিউজির এই যে চ্যালেঞ্জেসগুলো? কারণ আমাদের মাত্র 7 থেকে 8টা ফ্যাক্টরি যারা হচ্ছে এলডব্লিউজি সার্টিফাইড, এবং তারাও যে সবাই ফ্রম র হাইট টু ফিনিশ লেদার তাও না। তো আমরা আসলে চ্যালেঞ্জগুলো কোথায় আমাদের এলডব্লিউজি ইমপ্লিমেন্টেশনের জন্য? তুমি জানো যে আপনি বলবো ওকে। তুমি জানো যে বাংলাদেশের এখন পর্যন্ত 7টা ট্যানারি এলডব্লিউজি সার্টিফাইড। এর ভিতরে 2টা ট্যানারি র হাইট, 3টা ট্যানারি র হাইট থেকে কাজ করে। আর প্রত্যেকটা ট্যানারি সবচেয়ে খেয়াল করে দেখবা যে সাভার ট্যানারি স্টেটের বাইরে অবস্থিত, অর্থাৎ তাদের নিজস্ব ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট আছে। এই কারণে তারা এই ফ্যাসিলিটিসটা পায়। যদি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টটা কার্যকর থাকে, ফাংশনাল থাকে, দেন তারা আসলে বাকি যে এলডব্লিউজির প্রায় 16টা সেকশন আছে ওগুলোকে তারা ইজিলি ম্যানেজ করতে পারে উইথ দেয়ার ওন ম্যান পাওয়ার অ্যান্ড রিসোর্সেস। সো বাইরের ট্যানারিগুলা যেমন এলডব্লিউজির যেটা আছে প্রোডাকশন ডাটা, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, এরপরে ওয়াটার ইউজেস, এনার্জি কনজামশন, অপারেশন ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই জিনিসগুলা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট যেইটা আছে সেইটা শুধুমাত্র ইটিপি বা সিইটিপির উপর নির্ভর। বাট এইখানে একটা রং কনসেপ্ট অনেকের মধ্যেই একটা ধারণা আছে যে এলডব্লিউজি শুধুমাত্র সিইটিপিটা যদি ঠিক হয় তাহলে বাকি সবগুলোই ঠিক হয়ে যাবে, কিন্তু জিনিসটা এইরকম না। প্রত্যেকটা সেকশন ইম্পর্টেন্ট। ইভেন সেকশন 1-এর প্রথম প্রশ্নের সঙ্গে সেকশন 17-এর লাস্ট প্রশ্ন একটা ইন্ট্রিগেশন আছে, যেটা অ্যান্সারটা ক্রোনোলজিক্যালি ফলো করে। এমনও কিছু প্রশ্ন আছে যেটাকে থ্রেশহোল্ড কোশ্চেন বলে, যে যেটার যদি কোনো ওইটা অ্যাচিভ করলে বা ক্লেম করলে 0 মার্ক পাবো, বাট ওইটা যদি আমি ক্লেম না করি দেন 0 না পাওয়ার পরেও অডিট উইল বি অটোমেটিক্যালি ফেল। তো প্রত্যেকটা জিনিসই ইকুয়ালি ইম্পর্টেন্ট। সিইটিপি বা নিজের ওন ইটিপির যে ফাংশনালিটিটা সেইটা সবাই ঠিক করবে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বাকি যে সেকশনগুলো আছে, এনার্জি কনজামশন, ওয়াটার কনজামশন, অপারেশন ম্যানেজমেন্ট, আরএসএল অ্যান্ড ক্রোম কমপ্লায়েন্স, প্রত্যেকটা সেকশনের ট্যানারির মালিকদের বা ওনারদেরকে কন্ট্রিবিউট করতে হবে, প্রত্যেকটা সেকশনে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। তুমি জানো এই মুহূর্তে এলডব্লিউজি প্রোটোকল 7.2.2 ভেরি সুন, হয়তো নেক্সট ইয়ারে প্রোটোকল 8 চালু করবে। দেন তারা প্রোটোকল 8-এর জায়গায় এটার নাম দিবে স্ট্যান্ডার্ড 1। সো সেই স্ট্যান্ডার্ড 1টা আরও ক্রিটিক্যাল হবে আমাদের মতো দেশের জন্য, লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। কারণ এখন ট্রেসেবিলিটি, ইনকামিং অ্যান্ড আউটগোয়িং যে ট্রেসেবিলিটিটা আছে সেইখানে ম্যান্ডেটরি অপশন নাই, অর্থাৎ অ্যাটেন্ড করলে স্কোর, অ্যাটেন্ড না করলে ওখানে কোনো পাস ফেলের বিষয় নাই। বাট ইউরোপীয় ইউনিয়নের ইউডিআর রেগুলেশন অনুযায়ী নেক্সট ইয়ারে তারা এই ট্রেসিবিলিটিটাকে ম্যান্ডেটরি করবে, এবং যেইটা স্ট্যান্ডার্ড 1 অডিট স্ট্যান্ডার্ড 1-এ তারা এটা ইনকর্পোরেট করবে। তো তখন চ্যালেঞ্জ হবে। তো আমরা যদি এখন থেকে প্রস্তুতি নেই দেন মনে হয় আমরা ওভারকাম করতে পারবো ইজিলি। ট্রেসেবিলিটি একটা বড় ফ্যাক্ট যেটা আপনি বললেন। এখন মানে এই যে প্রস্তুতির যে কথাটা বললেন, এই প্রস্তুতি আসলে কিভাবে নিব আমরা? কারণ আমরা তো আসলে গত কয়েক দশক ধরে প্রস্তুতি নিচ্ছি। সো এখন আসলে কি এমন করতে হবে যেটার জন্য আমরা, বিশেষ করে ট্রেসেবিলিটির ক্ষেত্রে, অথবা আমরা যদি বলি যে এলডব্লিউজির ক্ষেত্রে সিইটিপি একটা বিষয়, বাট এর সাথে আরো অনেক বিষয় আছে। সো আপনি যদি অ্যাজ এ
অবজারভার বা এজ অ্যাডভাইজার অফ এলডব্লিউজি এইভাবে যদি চিন্তা করেন যে আপনি কি পরামর্শ দিবেন আমাদের যারা এখন ইনভেস্টর আছে অন ট্যানারি সেক্টর তাদের জন্য? হ্যাঁ, তুমি জানো অলরেডি আমি এলডব্লিউজির যে বিভিন্ন সাব গ্রুপ আছে, প্রথমে ট্যানারি অফ দ্য ফিউচার ছিল একটা সাব গ্রুপ, ওইটারও মেম্বার ছিলাম। ট্রেসিবিলিটি ওয়ার্কিং গ্রুপ, ওইটারও এখনো মেম্বার আছে। এখন এলডব্লিউজি ফোরাম নামে এলডব্লিউজির একটা জাস্ট ভলেন্টারি অর্গানাইজেশন আছে, যাদের কাছ থেকে ওনারা বিভিন্ন পরামর্শ নেয়। আমি ওই এলডব্লিউজি ফোরামেরও একজন মেম্বার, যেটা আমি লেদার ম্যানুফ্যাকচারার সাইড থেকে তাদেরকে রিপ্রেজেন্ট করতেছি। এবং ওইখানে জাস্ট অক্টোবরেই আমরা একটা মিটিং করেছি ভার্চুয়াল। ওইখানে ট্রেসিবিলিটির একটা অপশন ছিল। ওইখানে বাংলাদেশ, ইন্ডিয়া এই সকল কান্ট্রির পার্সপেক্টিভে আমি একটা কোশ্চেন রেজ করছিলাম যে হোয়াট উইল বি আওয়ার ট্রেসিবিলিটি সিস্টেম। কারণ আমাদের দেশে তো আসলে এস্টাবলিশড স্লটার হাউস নাই, কিন্তু আমাদেরকে স্লটার হাউস ট্রেসিবিলিটি এনশিওর করতে হবে। আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি রিজনাল ট্রেসিবিলিটি, অর্থাৎ বাংলাদেশ কিংবা জিও লোকেশন আইডেন্টিফাই করতে পারি যে আমাদের চামড়াটা এই লোকেশন থেকে কালেক্ট করা, যেই লোকেশনটাতে কোনো রিজার্ভ ফরেস্ট নাই, যেই লোকেশনে কোনো অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করা হয় এবং লেবার ফাংশনটাও নিশ্চিত করা হয়। সো এইভাবে যদি আমরা এনশিওর করতে পারি জিও লোকেশন দিয়ে, দেন হয়তোবা এখন পর্যন্ত তারা এনশিওর করছে যে হ্যাঁ আমরা এটা রিকগনাইজ করব। অলরেডি বাংলাদেশের 2টা ট্যানারিকে তারা এইভাবে রিজনাল ট্রেসিবিলিটিতে রিকগনাইজ করেছে। বাট আমাদেরকে আরও কাজ করতে হবে যে যাতে করে আমরা এটা রিজনাল ট্রেসিবিলিটির বাইরে, তুমি জানো যে অলরেডি লেদার ট্রেস নামে একটা অর্গানাইজেশন কাজ করতেছে ট্রেসিবিলিটি নিয়ে। ওইখানে যদি আমরা ট্রেসিবিলিটিটাও এনশিওর করতে পারি আইডিয়া ট্রির থ্রুতে, দেন আসলে এইটা আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড হবে, পাইলটিং হবে যে আমরা স্লটার হাউস থেকেও যেন ভবিষ্যতে আমরা ট্রেসিবিলিটিটা এনশিওর করতে পারি, যেন আমরা এলডব্লিউজি স্ট্যান্ডার্ড 1-কে কমপ্লাই করতে পারি, নট অনলি ফর দ্য রিজনাল, ফুল মার্কসের জন্য যেন আমরা প্লে করতে পারি। এটা গেল ট্রেসিবিলিটি নিয়ে। আর এলডব্লিউজিকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এলডব্লিউজির জন্য আমাদের 17টা সেকশন ওয়াইজ ধরে 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 কাজ করতে হবে। যেমন ট্যানারি ডাটা, আমার ট্যানারিতে ইনকামিং ম্যাটেরিয়াল কি ঢুকলো, প্রোডাকশন কি হচ্ছে, সেইটা আমাদেরকে টোটাল রেজিস্টারে লিপিবদ্ধ রাখতে হবে। ক্রোম 6 এবং আরএসএল এমআরএসএল কমপ্লায়েন্ট, যখন আমরা কেমিক্যাল পারচেস করি তখন আমাদেরকে জেডিএস এর এমআরএসএল কমপ্লাই করে কেমিক্যাল পারচেস করতে হবে। সেইটা করলে আমাদের ট্যানারির যে উৎপাদিত ফিনিশ লেদার অথবা ক্রাশ লেদার, সেটা অটোমেটিক্যালি আরএসএল কমপ্লাই করবে। আমরা কাস্টমারকে ক্লেম করতে পারবো যে হ্যাঁ উই আর জেডিএসসি কমপ্লায়েন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আরএসএল কমপ্লায়েন্ট। এরপরে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ISO 14001-এর সঙ্গে যায়, সেই অডিটের আলোকে আমরা ইএমএস অডিটটা করায় এই সেকশনটাকে ইমপ্রুভ করতে পারি। এরপরে ওয়াটার কনজাম্পশন, আমাদেরকে গ্রাউন্ড ওয়াটার প্লাস কনজাম্পশন ওয়াটার প্রত্যেকটা ক্ষেত্রে মিটারিং সিস্টেম থাকতে হবে এবং ওয়াটার যতটা কম কনজাম্পশন করা যায় সেই ব্যাপারে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে। এনার্জির ক্ষেত্রেও তাই, ইলেকট্রিসিটি, গ্যাস, ডিজেল অথবা যে কোনো ধরনের ফুয়েলের কনজাম্পশনটা কমাইতে হবে যতটা সম্ভব পারা যায়। এরপর এয়ার অ্যান্ড নয়েজ ইমিশন, ইটস এ বিগ ফ্যাক্টর। কারণ আমরা হয়তো জানি যে এয়ার অ্যান্ড নয়েজ ইমিশন টেস্টিং করলেই হইলো, তা না। কারণ আমি অনেক ফ্যাক্টরিতেও দেখেছি, যেমন অটো স্প্রে, আমাদের বেশ কিছু ফ্যাক্টরিতে ট্রেডিশনাল অটো স্প্রে আছে যেখানে ওয়াটার স্ক্রাবার সিস্টেম নেই। বাট যদি ওয়াটার স্ক্রাবার সিস্টেম বা ইমিশন কন্ট্রোল কোনো ডিভাইসটা না থাকে, দেন আসলে কোনো ট্যানারি এলডব্লিউজি যত ভালোই করুক সে গোল্ড হতে পারবে না, গোল্ড রেটেড হতে পারবে না, কারণ দিস ইজ এ থ্রেশহোল্ড কোশ্চেন। সো এইভাবে প্রোটোকল বুঝে বুঝে আমাদেরকে প্রত্যেকটা সেকশন অনুযায়ী ছোটোখাটো জিনিসগুলো ফাইন টিউনিং করে যেটা ট্যানারি ম্যানেজমেন্ট আছে তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সিইটিপি এবং ওয়েস্ট ম্যানেজমেন্টটা ফাংশনাল হতে হবে। দেন টুগেদার উইল গো ফর দ্য এলডব্লিউজি সার্টিফিকেশন। আমাদের এখনকার সিচুয়েশন কি? আপনি অলরেডি বললেন যে আমাদের 7টা ট্যানারি অলরেডি এলডব্লিউজি পেয়ে গেছে। সো পাইপলাইনে কি কেউ আছে নাকি? হ্যাঁ, পাইপলাইনে অবশ্যই আছে। যেমন আমি তোমাকে আগেই বললাম যে এই 7টা ট্যানারির ভিতরে একটা শুধুমাত্র সিমোনা বাংলাদেশ, যে সেইটা হলো হেমায়েতপুরে। তারা শুধুমাত্র বাইরে থেকে ক্রাশ লেদার নিয়ে আসে, সেইটা ফিনিশ করে তারা সেল করতেছে। আর বাকি যে 6টা ট্যানারি হলো এই ট্যানারি স্টেটের বাইরে। সো হেমায়েতপুরে বেশ কিছু ট্যানারি আমি যতটুকু জানি বা শুনেছি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন, তাদের সহযোগিতা এবং বিভিন্ন এনজিও, ইউনিডো, সলিডারিডাড, এদেরও বিভিন্ন ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন পলিসি অনুসারে তারা বেশ কিছু ইমপ্রুভমেন্ট করতেছে। যেমন সদর ট্যানারি,
সামিনা ট্যানারি, সালমা ট্যানারি, আঞ্জুমান কর্পোরেশন, অ্যাপেক্স ট্যানারি, ওনারাও এলডাব্লিউজির দিকে আগে যাইতেছে। ধীরে ধীরে ওনারা জাস্ট বেসিক রিকোয়ারমেন্টগুলো ফুলফিলের মাধ্যমে অডিট কন্ডাকশনের দিকে যাচ্ছে। কারণ আলটিমেটলি ইন নিয়ার ফিউচার আফটার 2025 উইদাউট এলডাব্লিউজি সার্টিফিকেশন বা এইটা আসলে ভালো ব্র্যান্ডের কাছে চামড়া সেল করা এটা অসম্ভব হবে না। আর একটা জিনিস যেটা আমি আগে স্কিপ করে গেছি, এলডাব্লিউজি করতে গেলে এখন একটা সোশ্যাল অডিটও করতে হবে, যেমন র্যাপ, সেডেক্স, বিএসসিআই, এসএ 8000, এসএলএফ কিংবা হিগ, এফএসএলএম, এই অডিটগুলোর যে কোনো একটা অডিটও করতে হবে, যেটাও এখন পর্যন্ত ভলেন্টারি বেসিসে আছে, কিন্তু স্ট্যান্ডার্ড এইটাও ম্যান্ডেটরি হবে। সো আমাদেরকে এখনই রাইট টাইম স্টার্ট করতে হবে সকল সেকশনে একযোগে, অ্যাজ ওয়েল অ্যাজ ইটিপি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফাংশনালিটি। থ্যাংক ইউ। আচ্ছা, আমার শেষ শেষ প্রশ্ন, কেউ যদি এখন এলডাব্লিউজির যে বিষয়, কারণ আমরা অনেক সময় দেখি যে মানুষের জানার যেই জায়গাটা, জি, সো ফর এক্সাম্পল কোনো একটা ট্যানারি তারা করতে চাচ্ছে, হ্যাঁ, সো কার কাছে যাবে পরামর্শের জন্য অথবা তাদের গাইডলাইনের জন্য? প্রথম কথা হলো লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডাব্লিউজি ওয়েবসাইটে ডিটেল বর্ণনা দেওয়া আছে, তাদের প্রোটোকল আছে, প্রোটোকলের সুস্পষ্ট প্রশ্ন আছে বাংলা, যেটা একটু আগেই আমি বললাম যে ট্যানার্স বিটিএ ফিনিশ লেদার অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশের বেশ কয়েকটা আন্তর্জাতিক অর্গানাইজেশন লাইক এশিয়া ফাউন্ডেশন, সলিডারিডাড, ইউনিডো, এদের মাধ্যমে এরা বিভিন্ন ট্রেনিং বা ডেভেলপমেন্টের কাজগুলো করে থাকে। যেমন তোমার ইনফরমেশনের জন্য বলি, এশিয়া ফাউন্ডেশনের মাধ্যমে অলরেডি এলডাব্লিউজি অডিট সহায়িকা নামে একটা বইও পাবলিশ করেছে, যেটা আমি ওইটা বাংলায় ট্রান্সলেট করে সবার জন্য ইজি আন্ডারস্ট্যান্ডিং করেছি। জাস্ট তারা যদি ওইটা ফলো করে, মানে এটা রকেট সায়েন্স না যে এটা মানে অনেক কিছু, তারপরেও যদি বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন সময় বিটিএস থ্রুতে বা ফিনিশ লেদার থ্রুতে বিভিন্ন মিটিং বা ডিসকাশন বা ট্রেনিং অ্যারেঞ্জ করে, সেখানে যাইতে পারে। প্লাস আরও বিভিন্ন অর্গানাইজেশন আছে অলরেডি হচ্ছে, যারা এই বিষয়ে সাহায্য সহযোগিতা করতে পারে। বাট নিজস্ব ম্যান পাওয়ারের মাধ্যমে তারা যদি এইটা প্রোটোকল পড়ে বুঝে যদি এইটা ডেভেলপমেন্ট করে, দেন ইট উইল সাস্টেইন। অর্থাৎ কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজের ট্যানারিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং সেই অনুযায়ী কাজ করা, এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে না। সো এটা আমার ম্যান পাওয়ারও ডেভেলপমেন্ট হইলো, আমার ফ্যাক্টরিও ডেভেলপমেন্ট হইলো, তো সবার সঙ্গে। এইটার জন্য যদি অর্গানাইজেশন থেকে, ডেফিনেটলি ফুটওয়্যার এক্সচেঞ্জ ক্যান প্লে এ বিগ রোল, যেটা ফুটওয়্যার এক্সচেঞ্জের যারা আছেন তারাও এখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে, কারণ তারা বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করতে পারে, স্পেশালি এলডাব্লিউজির উপরে সেকশন ধরে ধরে, যে হয়তো কোনো এক মাসে একটা সেকশন আরএসএল এর উপরে একটা ট্রেনিং সেকশন হইলো, কোনো এক মাসে ওয়াটার কনজাম্পশন, ওয়াটার ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং সেকশন হলো। ডেফিনেটলি অ্যারেঞ্জ করলে যদি ট্যানারির মালিকেরা প্লাস ট্যানারির ম্যানেজমেন্ট যদি ইন্টারেস্টেড থাকে, তারা পার্টিসিপেট করলো, শিখলো, ফুটওয়্যার এক্সচেঞ্জের যারা মেম্বার আছেন বা যারা টেকনিক্যাল এক্সপার্ট আছেন তারাও তাদেরকে হেল্প করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মিজান, তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।